কালেমা পড়ে যিনি মুসলমান হয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, অত্যন্ত প্রিয়তমা একজন স্ত্রী। সর্বপ্রথম নবীর সাথে যার বিবাহ হয়েছে, যার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় নবীজি আর অন্য কাউকে নবী বিয়ে করেন নাই। কিভাবে আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়। আম্মা জান মক্কার একজন ধনী মহিলা, অত্যন্ত সম্পদশালী একজন মহিলা। মক্কার ভিতরে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আম্মা জানের কাছ থেকে কোনো সাহায্য পায় নাই। এত ধনী, এত দানবীর, আবার চারিত্রিক সৌন্দর্য ছিল সর্বোত্তম, সুন্দর চরিত্রের অধিকারী, যার কারণে মক্কার জাহিলি যুগের মানুষগুলা আম্মা জানকে তাহেরা বলে তারা ডাকত। পুত পবিত্রা, পুত পবিত্রা, যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, যার আখলাকের চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই, তাকে তাহেরা বলা হয়। মক্কার মানুষ খাদিজা বলে ডাকতো না, তারা তাহেরা বলেই তারা ডাকতো। এদিকে মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী দাদার ইন্তেকালের পর চাচার তত্ত্বাবধানে, নবীজির চাচা আবু তালিব, তার তত্ত্বাবধানেই নবীজি বড় হতে লাগলেন। নবীজির যৌবনে পদার্পণ করেন। আল্লাহর নবী একদিন বলেন, চাচা আমাকে আপনি কোনো একটা কর্মের সন্ধান দেন, কোনো একটা কাজে আমাকে ধরায় দেন, আমি কর্ম করতে চাই, আমি কাজ করতে চাই। কারণ দ্বীনের নবী, রহমতের নবী কথাটা উম্মতকে শিখায় গেছেন। বেকার মানুষ সমাজের জন্য যেমন বোঝা, ঘরের জন্য বোঝা, দেশের জন্য বোঝা, বেকার মানুষের মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে। দেখবেন যারা বেকার, তার কামের শেষ নাই। কামের মানুষও এত ব্যস্ত না, বেকার মানুষ যত ব্যস্ত, কিছু কইলে তার কাজের আর শেষ নাই। আর যত এখানের কথা ওখানে, ওখানের কথা এখানে আছে, সব বেকার মানুষরা এই দিক দিয়ে বেশি আগানো থাকে। তার দোকানে বসে গল্প করবে, আর অমুকের দোষ, তমুকের দোষ, অমুকের ছেলে, অমুকের মেয়ে কি করলো না করলো, এগুলা নিয়ে তার আলোচনা। আর যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয়, তাহলে বেকার যারা এক একজন স্পিকার হয়, স্পিকার, সংসদের স্পিকার হয়। বেকারত্ব সমাজের জন্য বোঝা, দেশের জন্য বোঝা, পরিবারের জন্য বোঝা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ ছিল না, গোটা আরব বিশ্বে আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শাম, সিরিয়া জুড়ে তার ব্যবসা পরিচালনা হতো। ওনার ফ্যাক্টরিতে, ওনার ব্যবসায়িক কাজে অনেক মানুষ কর্মরত ছিল, অনেকে চাকরির ব্যবস্থা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রিয় চাচা আবু তালিবকে বললেন, চাচা আমাকে আপনি একটা কাজের সন্ধান দেন, আমাকে একটা কর্মে লাগায়া দেন, আমি কর্ম করতে চাই, আমি কিছু কাজে লিপ্ত হতে চাই। নবীজির চাচা আবু তালিব তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মায়ের নবীকে নিয়ে আসলেন। আম্মা জান এর আগে তার দুটা বিবাহ হয়েছিল, স্বামী মারা গেছেন। এরপরে আম্মা জান তিনি ব্যবসায় মনোযোগী হলেন। আর কোনো বিয়ে বসার চিন্তা আম্মা জানের মাথার মধ্যে মোটেও ছিল না। যদিও ওনাকে বিয়ে করার জন্য মক্কার অনেক সম্ভ্রান্ত বংশের মানুষ, অনেক জমিদার ফ্যামিলির যুবক, অনেকেই তারা প্রস্তাব দিয়েছিল। কারণ আম্মা জান যতটা তার চারিত্রিক দিক দিয়ে যেমন না তিনি সুন্দর ছিলেন, যতটা সুন্দর ছিলেন, রূপ আর সৌন্দর্যের দিক দিয়েও কম ছিলেন না। বরং তখন বলা হতো ওই সময়ে মক্কার সবচেয়ে নয়, শুধু মক্কা নয়, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মা জান।
চারিত্রিক দিক দিয়ে এত সুন্দর, সৌন্দর্যের দিক দিয়ে এত সুন্দর, ব্যবসায়িক নিয়ম কানুন, পরিচালনা, জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা, হার লাইনে তিনি ছিলেন প্রশংসার দাবিদার। প্রত্যেকের কাছেই ছিল তার গুণ। শুধু গুণাবলীর আলোচনার জন্যই আল্লাহর নবী বলেছেন, তাম দুনিয়ার সমস্ত নারীদের ভিতরে 4 জন নারীর ভিতরে কোনো একজন নারীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে নারী হিসাবে একজন আদর্শ নারী তোমরা নিজেকে প্রকাশ করতে পারবা। গোটা দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহর নবী বলেন 4 জন নারী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ। এদের প্রত্যেকের যে কোনো একজনকে তোমরা তোমাদের জীবনে অনুসরণ করতে পারো। একজন হলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় হলেন নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, চতুর্থ হলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এই 4 জন পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। নবী বলেন তাদের কোনো একজনকেও যদি তোমরা অনুসরণ করো, তুমি নারী হিসাবে আদর্শ নারী হতে পারবা। আম্মাদানের কাছে নবীজির চাচা আবু তালিব নিয়ে আসলেন, খাদিজা, আমার বাতিজার কাজ করার বয়স হয়েছে, একটা কাজের সুযোগ হবে কি? তোমার ব্যবসায়িক কাজে তো অনেক মানুষ চাকুরিরত, আমার বাতিজার জন্য কোনো একটা কাজের সুযোগ তোমার ফ্যাক্টরিতে হবেনি, তোমার এই ব্যবসায়িক কাজে লাগবেনি, একটু সুযোগ যদি করে দাও। আমার বাতিজাটা বড় মুআদ্দাব, আমার বাতিজাটা বড় আদর্শবান, আমার বাতিজার চরিত্র বড় সুন্দর, আমার বাতিজার অনেক গুণগান। মক্কার মানুষ আমার বাতিজাকে আল আমিন বলে ডাকে। আম্মা জানেন মুহাম্মদকে মক্কার মানুষ আল আমিন সত্যবাদী হিসাবে জানে। আম্মা জান তখন বলতেছেন, আবু তালিব, আমি তো আমার এই ব্যবসায়িক কাজে আপনার বাতিজারে যদি নিয়োগ দিতে পারি, এটা আমার জন্য ধন্য। যদিও আমি টাকা পয়সা সম্পদের দিক দিয়ে অনেক সম্পদের অধিকারী, কিন্তু বংশের দিক দিয়ে আপনারা অনেক উপরে, আপনার বংশ আমার চেয়ে অনেক উপরে। কুরাইশ বংশ তামাম দুনিয়া জুড়ে যেই বংশের পরিচিতি, যেই বংশের সুনাম, আপনার বংশের আপনার ভাতিজাকে আমি আমার এই ব্যবসায়িক কাজের কোনো একটা চাকুরি তারে দিব, এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। কিন্তু এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে, আমার চাকুরি, আমার ব্যবসায়িক এই প্ল্যানে, আমার ব্যবসায়িক আয়োজনের ভিতরে এমন কোনো একটা জায়গা, কোনো একটা পোস্ট, কোনো একটা পদ খালি নাই যেই পদে আমি আপনার ভাতিজাকে নিয়োগ করতে পারবো। তবে যদি কোনো দিন সুযোগ হয়, আমার মাথায় রইল, আমি অবশ্যই আপনার কাছে যাব। একটা সুযোগ আছে, কিন্তু এটা স্থায়ী না, আর আমি এটা বলবো না, বলা ঠিকও হবে না। আমার এই মুহূর্তে আমার ছাগলের রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে। হয়তো কয়েকদিনের জন্য এই কাজটা দেওয়া যাইতো, কিন্তু আমি আপনার বংশের কোনো কাউকে, আপনার রক্তের কাউকে ছাগল রাখালি করার মতো চাকুরিটা, ছাগল রাখালি করার মতো দায়িত্ব আর কাজটা দিতে চাই না। কারণ এই কর্মটা আপনার বংশের সাথে যায় না, আপনার বংশের সাথে এই কর্মটা মানায় না। অতএব আমি মনে করি এটার প্রয়োজন নাই। কয়েকদিন পরে বা কিছুদিন একটু অপেক্ষা করেন, হয়তো বা কোনো না কোনো একটা সম্মানজনক পোস্ট খালি হবে, আমি তখনই আপনার কাছে যাব, আপনার আসতে হবে না। নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে তিনি চলে যাইতেছেন, কিন্তু মায়ের নবী, দয়ার নবী, দিলের ভিতরে বড় অশান্তি। নবীজি বড় আশা করে এসেছিলেন কোনো একটা কাজের মধ্যে নবী লাগবেন, কিন্তু কোনো কর্ম নাই, চাকরি করার সুযোগ নাই। দিনের নবী চাচার সাথে যাচ্ছেন, কিন্তু মন খারাপ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী চাচাকে ডাক দিয়া বলতেছেন, চাচা যান, আপনি আমাকে নিয়ে যায়েন না, যে কাজটা অল্প দিনের জন্য সুযোগ আছে, এই ছাগল রাখালির কাজটাও অন্তত আমাকে দেন।
চাচা গো, আমি কোনো কর্মকে ছোট করে দেখি না। কর্ম তো কর্মই, যদি সেটা হালাল হয় আল্লাহ বরকত দিবে। আর হারাম কোনো কাজ যত বড়ই হোক, যত বড় সুযোগই হোক, আমি কোনো হারাম কাজে যাইতে রাজি না, অবৈধ কাজ করতে রাজি না। কিন্তু যদি বৈধ কোনো কাজ হয় আমি সেটাকে কখনো ছোট করে দেখি না। বৈধ কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি আমাকে দয়া করে এই কাজটারই ব্যবস্থা করে দেন। যেই মাত্র চাচাকে এই কথা বলে নবী আটকায় দিলেন, আল্লাহর নবীর চাচা নবীকে নিয়ে আবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বলতেছেন, খাদিজা, আমার ভাতিজা এই কাজটাই করবে, যে কাজটা অল্প দিনের জন্য সুযোগ ছাগল রাখালি। আমার ভাতিজা বেকার থাকতে চায় না। আমার ভাতিজার কথা হলো কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম, মনে রাখবা, রিজিক তো আল্লাহর হাতে। কোনো কাজ মানুষকে রিজিক দেয় না। দোকান আমাকে রিজিক দেয় না, আমার চাকরি টেবিল আমাকে রিজিক দেয় না, জমির ফসল আদি আমাকে রিজিক দেয় না। রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। দোকান আমার ওসিলা, ব্যবসা আমার ওসিলা, চাকরি আমার ওসিলা, রিক্সা চালানো আমার ওসিলা, বাদাম বিক্রি করা, বুট বিক্রি করা আমার ওসিলা। অতএব আল্লাহ পাক রিজিক বন্টন করেন। আমি যেই কাজটাতে লেগে থাকবো আল্লাহ ওই কাজটার উসিলা ধরে আমার রিজিক আমার কাছে আল্লাহ পাঠিয়ে দিবে। এজন্যই কর্মতে লেগে থাকো। এই কাজটা ছোট এটা মনে করো না, কারণ এইটার উসিলায় আল্লাহ তোমার বন্টনে যে রিজিক রেখেছে সেটা এর উসিলায় আল্লাহ তোমাকে দিবে। এজন্য রিক্সাওয়ালা ভাই, রিক্সার কাজটাকে ছোট মনে করো না। ভ্যানওয়ালা ভাই, ভ্যানের কাজটাকে ছোট মনে করো না। মিস্ত্রিওয়ালা ভাই, মিস্ত্রির কামটাকে ছোট মনে করো না। আর আমরাও যারা ভালো ভালো চেয়ারে বসে চাকরি করি, আমরাও রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা মেরে টিটকারি করবো না। ছোট কর্মের মধ্যে যারা আছে তাদেরকে নেগলেক্ট করবো না। কারণ ভালো করে ইয়াদ রাখবেন, তুমি যে চেয়ারে বৈশা টাকা কামাও এটাও তোমার কোনো ক্রেডিট না। আল্লাহ তোমাকে এই উসিলায় রিজিক দেয়। রিক্সাওয়ালাকে আল্লাহ রিক্সা চালানোর উসিলায় রিজিক দেয়। রিজিক দেওয়ার মালিক একজন, বাজেট পাস হয় এক জায়গায়, ওখান থেকেই বাজেট তোমার আমার জন্য আল্লাহ নির্ধারণ করে। বাজেট পাস হয় আসমানে। আল্লাহ বলেন রিজিক আসমানে, ওয়াফিস সামাই রিজকুকুম। আল্লাহ বলেন তোমাদের রিজিক আকাশে রাখা। এজন্য সাবধান। কেউ কোনো কাজ, ছোট কাজ করতেছে, ছোট কোনো ব্যবসা করতেছে, আমি বড় ব্যবসায়ী বাজারে, আর সে ছোট ব্যবসায়ী, সাবধান, অহংকার করবেন না। কারণ আমাকে, আপনাকে, তাকে, সবাইকে রিজিক একজনে দেন। কে দেন? একজনে। তিনি কে? আল্লাহ। অতএব এমন কোনো আচরণ করব না, এমন কোনো কথা বলবো না যে কথার কারণে যিনি রিজিক বন্টন করেন তার ব্যথা লাগে, তিনি কষ্ট পায়। হাজারো হাজারো অবৈধ পথে ইনকাম করার চেয়ে ছোট্ট থেকে ছোট্ট একটা ব্যবসা, ছোট্ট থেকে ছোট্ট একটা কর্ম যেটা হালাল, এটা হাজার গুণ উত্তম। এটা হাজার গুণ উত্তম। হারামে আরাম নেই, হালালের ভিতরে আরাম। কর্ম যদি ছোট হয়, যদি হালাল হয়, আল্লাহ এর ভিতরে যা তারে দিবে, এর ভিতরে বরকত থাকবে। আর কাজ যদি হারাম হয়, যত টাকাই ইনকাম করে দেখতেছি এর ভিতরে শান্তি নাই, হারামে আরাম নাই, অশান্তি আর অশান্তি। সন্তান বাবার কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, ঘরের ভিতরে আগুন লাগবে, ঘরের শান্তি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়াতে নগর শাস্তি দেয় হারাম করকে, তার ঘরের শান্তি আল্লাহ তুলে নেয়। আর পরকালের আযাব তো তার আছেই। আর যে মানুষটা হালাল পথে ইনকাম করে, যদিও তার ইনকামের সোর্স ছোট, যদিও তার ইনকামের সোর্স অনেক কম, কিন্তু এরপর আল্লাহ কম ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, আমার যে বান্দাকে আমি আল্লাহ রিজিক কম দিছি, এই কম রিজিক পাইয়া সে যে যদি সে আমার উপর খুশি থাকে, আমি আল্লাহ তার কম আমল পাইয়াও তার উপরে খুশি। সুবহানাল্লাহ। রিজিক আমি দেই, আমি তারে কম রিজিক দিছি, এর উপরে যদি সে খুশি থাকে,
আমি তার কাছ থেকে যেটা চাইতেছি আমল, সে যদি আমার আমল কম দেয় আমিও তার উপর খুশি। অর্থাৎ একজন ধনী মানুষ 1,00,000 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ যতটা না খুশি, একজন গরিব 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ ওই গরিবের উপর এর চেয়ে আরো বেশি খুশি। যদি সে আল্লাহ তারে গরিব বানাইছেন এর উপরে সে সবর করে, সন্তুষ্ট থাকে, হাই হুতাশ না করে, আল্লাহকে ভুলে না যায়, আল্লাহর গোলামি ছেড়ে না দেয়, আল্লাহ আমারে কেন কম দিল, আল্লাহ আমারে কেন গরিব বানাইলো, এই কথা না এই কথা বইলা সে যদি মসজিদ থেকে দূরে না থাকে, সে যদি আল্লাহকে ভুলে না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিবের 10 টাকা আর ধনীর 1,00,000 টাকা, এই দুইজন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ ধনীর 1,00,000 টাকার দানের চেয়ে গরিবের 10 টাকার দানের উপর আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মসজিদের ভিতরে একজন গরিব হাত উঠাইছে, একজন ধনী হাত উঠাইছে, দুজনের হাত একইভাবে উঠছে আল্লাহর দরবারে। দুজন এক ক্যাটাগরির ইমানদার মুমিন, এক ক্যাটাগরির আমলওয়ালা, কেউ থেকে কেউ কেউ না, সমান একই রকম, কেউ গুনাহগার আর কেউ নেককার এমন না, দুজনের ক্যাটাগরি সমান। এই অবস্থায় রসুল বলেন, ধনীর মুনাজাত আগে কবুল হবে না গরিবের মুনাজাত আগে কবুল হবে? আল্লাহ রসুল কই, শোনো সাহাবীরা, ধনী যদি তার মুনাজাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। এজন্যই রসুল সুসংবাদ দিয়েছে, গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেন, সর্বপ্রথম আমি জান্নাতে ঢুকবো, আদখুলুল জান্নাতা ওয়া ফামাই ফুকারাউল মুসলিমিন। আমার সাথে সর্বপ্রথম জান্নাতে যারা ঢুকবে তারা ধনী নয়, আমি নবীর সাথে সবার আগে গরিব সবার আগে জান্নাতে ঢুকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা যান, আমাকে ওই চাকরিটাই আপনি দেন। আল্লাহর নবী, রহমতের নবী চাচা আবু তালিব আম্মাজানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন। যখন এই কথা বললেন, আমার বাতিজা এই চাকরিটা করতেই রাজি, তখন আম্মাজান চাকরিটা দিয়ে দিলেন। নবীজি এবার তিনি আম্মাজানের অধীনে চাকরি করেন। নবীজির ব্যবসায়িক মালিক হলেন আম্মাজান, আর নবী হলেন আম্মাজানের অধীনে কর্মরত একজন কর্মচারী। রসুল তিনি ছাগল পাল নিয়ে তিনি যান মরুভূমিতে ছাগল চড়ানোর জন্য। বিকালবেলা ছাগলগুলি নিয়ে আসেন, আম্মাজান তাকায় দেখেন সবগুলি ছাগল একদম পেট ভরা। উনি তো অবাক, আমার ছাগলগুলা তো এত সুন্দর করে পেট ভরে অন্যদিন খানা খায় না, অন্য কোনো দিন এত সুন্দর করে খানা খেয়ে আসতো না, আমার রাখাল কোথায় আমার ছাগলগুলি রাখালি করে? দ্বিতীয় দিনে একই অবস্থা, তৃতীয় দিনে একই অবস্থা। অল্প দিনের ভিতরে ছাগলগুলির চেহারা বড় সুন্দর, বড় সুন্দর। আম্মাজান তো অবাক, নাদুস নদুস হয়ে গেল ছাগলগুলি। একটু দেখার চেষ্টা করলেন আমার রাখাল ছাগলগুলি কোথায় রাখালি করে। নিজের বাসভবনের ছাদে ওইটা তিনি তাকায় দেখেন মরুভূমির যেই জায়গায় মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি করেন গো, ওই জায়গায় আমার নবীর মাথার উপরে একটা মেঘের মালা আবর দিয়া ছায়া দিয়া রাখছে, আর আমার রসুল আবরের নিচে বসে আছেন। নবীজির গায়ে কোনো রৌদ্র লাগে না, প্রচন্ড রোদ, মরুভূমির রোদ আমার নবীর গায়ে লাগে না। ছাগলগুলি রাখালি করে, আল্লাহর নবী বসে আছেন, ছাগলগুলি নিজে নিজে খায়, ছাগলগুলি নিজে নিজে বিচরণ করে, ছাগলগুলির পাহারাদারি করতেছে হিংস্র বাঘ, ছাগলগুলির পাহারাদারি করতেছে হিংস্র বাঘ। আর আমার রসুল এই মরুভূমির প্রচন্ড গরমের ভিতরে তিনি বসা, কিন্তু মাথায় কোনো রৌদ্র লাগে না গো, মাথার মধ্যে একটা মেঘমালা ছায়া দিয়ে রাখছে। আর নবীর এই গরমের মধ্যে নবীকে একটু বাতাস করার জন্য বিষাক্ত সাপ নবীকে ফনা দিয়া বাতাস করতেছে। আল্লাহ والليل به زلف محمد كترنم والشمس مرخصار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम
हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा। हमीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन। समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। আম্মাজানের চোখে এই বিষয়টা ধরা পড়ার পর আম্মাজান তো বাক, রাখাল তো সাধারণ কোনো রাখাল নয়, যেই রাখালকে মেঘমালা ছায়া দেয়, যেই রাখালকে বিষাক্ত সাপ বাতাস করে, যেই রাখালের ছাগলগুলি নিজে রাখে না, বাঘ তার ছাগলকে রাখালি করে। দিলের ভিতরে নবীর প্রতি মোহাব্বত, আল্লাহর নবীর প্রতি তার সম্মান, তার ভালোবাসা, তার আজমত বাড়তে শুরু হলো। নবীজি আসলেন, এই দৃশ্যটা আম্মাজান দেখলেন। নবীজির এই দৃশ্যটা দেইখা আম্মাজান তার বান্ধবী নাফিসাকে বললেন। এই দিকে অল্প দিনের ভিতরে নবীজির প্রতি দুর্বল। এবার আম্মাজান বলতেছেন, মুহাম্মদ, আমার ফ্যাক্টরি, আমার ইন্ডাস্ট্রির চিফ ম্যানেজার তোমাকে বানাবো। সকল ম্যানেজারের ম্যানেজার আমার নবী, মায়ার নবীকে তিনি প্রস্তাব দেন, কিন্তু অন্যান্য ম্যানেজারগুলা তারা মানতে রাজি হয় না। তারা বিরোধিতা শুরু করে দেয়। তারা কয় না, অল্প দিনের ভিতরে যেই মানুষটা নিয়োগ নিয়েছে, এই মানুষটা হুট করে সে আমাদের সবার ম্যানেজার হয় কেমনে? আম্মাজান বলতেছেন, পছন্দ যদি না হয় তোমরা চাকরি ছেড়ে দিতে পারো, তবু আমি মালিক, আমার সিদ্ধান্তে আমি অটল। আমার ব্যবসার লাভ, আমার ব্যবসার ক্ষতি, আমার ব্যবসার উন্নতি, আমার ব্যবসার অবনতি, এটা আমি ভালো বুঝি। ব্যবসার স্বার্থে আমি যা সিদ্ধান্ত নিব তা মানতে হবে। যদি তোমাদের কারো মানতে অসুবিধা হয় তবে চাকরি ছেড়ে দিতে পারো। ভাইরা বন্ধুরা, শেষ পর্যন্ত নবী চিফ ম্যানেজার, আল্লাহর নবীকে তিনি সিরিয়ায় পাঠাইলেন। গোলাম মাইসারাকে সাথে দিয়া দিলেন। মাইসারাকে বললেন, যা তুমি মুহাম্মদের সাথে যাইবা খাদেম হিসাবে, আর যা কিছু দেখবা, যা কিছু শুনবা সব তুমি নোট করে রাখবা। পুরা সফরের বিবরণ আমার কাছে এনে দিবা। নবী তিনি চলে গেলেন 30 দিনের জন্য সিরিয়ায়। নবীকে ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হয় বিশাল মাল নিয়া। নবীজি রওনা দিয়েছেন, সাথে আছেন মাইসারা তিনি নবীর সাথে। তিনি দেখতেছেন আল্লাহর নবী সিরিয়ার পথে যখন জানগো, তখন মাইসারা দেখে নবীর মাথার উপরে একটা মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিয়ে নিতেছে। মাইসারার চোখে এটা ধরা পড়ল। অবাক তাকে দেখে গাছের পাতাগুলি ঝুঁকে যায়। অদৃশ্য থেকে একটা সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজটা গাছ থেকে চলে আসে, এই আওয়াজটা পাথর থেকে আসে, এই আওয়াজটা পাহাড় থেকে আসে। মাইসারা আওয়াজটাও নিজের কানে শুনতে পেলেন। সিরিয়ায় গেলেন, সবকিছু নোট করেন মালিককে এসে শোনানোর জন্য। সেখানে যাওয়ার পর তিনি দেখতেছেন নবীজির ব্যবসায়িক সিস্টেম। আল্লাহর নবী এত সুন্দর সততার সাথে মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করেন, যার কারণে ব্যবসা অন্যান্য বছরের চেয়ে এই বছর নবী দায়িত্বে থাকায় ব্যবসার অগণিত লাভ অর্জন হলো। আর মাইসারা সিরিয়ায় যায় শুনতে পেলেন আল্লাহর নবীর ব্যাপারে। সেখানে খ্রিস্টানরা, ইহুদিরা, অন্য ধর্মের মানুষেরা, তাদের মধ্যে একটা আওয়াজ তিনি শুনতে পেলেন যে আখিরি জমানার নবী আগমনের সময় তাওরাত কিতাবে পেয়েছি আমরা, ইঞ্জিল কিতাবে পেয়েছি আমরা, তিনি এমন হবেন। তিনি যখন হাঁটবেন মাথার উপরে মেঘমালা ছায়া দিবে, তিনি যখন যাবেন পাথর থেকে সালাম আসবে, গাছগাছালি থেকে সালাম আসবে। এই কথাগুলো মাইসারা তিনি নোট করলেন, কাগজ করলেন। আল্লাহর নবী, রহমতের নবী আসবেন। এই দিকে দিন যায়, রাত যায়। আমার নবী, মায়ের নবী কি সিরিয়ায় সফরে পাঠানোর পর আম্মাজান পেরেশান, বড় বেচায়। কারণ দিলের ভিতরে যার প্রতি মহব্বত,
যার প্রতি ভালোবাসা প্রেম জন্ম নেই, সে দূরে গেলে পরে অন্তরে অশান্তি শুরু হয়, বেচাই ভাব, অশান্তি ভাব। বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা নাফিসা একটু বল না আমার ম্যানেজারকে কেমন লাগে। নবীজির প্রশংসা যত শুনেন আম্মাজান ততই আনন্দিত হন। প্রশংসা যত শুনেন, আল্লাহ নবীর প্রশংসা যেই করে তারই আম্মাজান হাদিয়া দেন, তারই আম্মাজান পুরস্কৃত করেন। প্রায় 39 দিন হয়ে গেছে, আরেক দিন বাকি, সময় গড়িয়ে আসছে। নবীজি সিরিয়া থেকে আসার ছাদের উপরে বান্ধবীদেরকে নিয়ে আম্মাজান ওইটা বলতেছে, তোমরা যে আমাকে আগে নিউজ দিবা যে ওই যে আপনার ম্যানেজার আসতেছে, তারই আমি সাথে সাথে গোলাম হলে আজাদ করে দিব, আর আমার বান্ধবী হলে তারে সে যা চায় তারে পুরস্কৃত করব। সবাই তো অবাক নয়নে তাকায় আছে সিরিয়ার পথে, কেউ দেখে না। হঠাৎ করে আম্মাজান নিজেই চিৎকার দিয়ে উঠলেন, আমি দেখে ফেলেছি, ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে, আর অল্প সময়ের ভিতরেই তোমাদের চোখে ধরা পড়বে। বান্ধবী নাফিসা কয়, খাদিজা আমরা কেউ দেখলাম না গো, কিন্তু তুমি কেমন করে দেখছো? আমাদের চোখে তো নজরে পড়ে নেই। কয় একটু অপেক্ষা করো দু বান্ধবী, একটু অপেক্ষা করো সখী, একটু পরেই তোমরা দেখবা। ঠিকই দেখা যায় একটু পরেই মায়ার নবী আসতেছেন, কাফেলা আসতেছে, দেখা যায় নবীকে পরিষ্কার আসতেছে। বান্ধবী জিজ্ঞেস করে, কেমনে তুমি বুঝেছো, কেমনে তুমি অনুমান করেছো, কেমনে তুমি দেখছো? তখন তো দেখা যায় নাই, এখন তো দেখা যাইতেছে। আম্মাজান বলতেছে, সখী শুন, আমি দেখেছি একটা মেঘমালা কাকে যেন ছায়া দিয়ে দিয়ে সামনে আসতেছে। আমি বুঝে গেছি এই মেঘমালার ছাই আমার ছায়ার নিচে আমার ম্যানেজার গো। কারণ আমি ওই দিন যেদিন আমি ছাগল রাখালি করতে দিয়েছিলাম, ছাদের উপরে ওইটা আমি নিজের চোখে দেখছি। আমার ম্যানেজার মোহাম্মদকে আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই ছায়াটাই আমি আজও দেখতে পেয়েছি, আজও আমি দেখতে পেয়েছি গো। ওই ছায়াটা সামনের দিকে আসতেছে, এতে আমি বুঝে গেছি আবরের এই ছায়ার নিচেই আমার মোহাম্মদ। আল্লাহ